আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী বরিশাল গ্রামে। আজকে আমরা এই বরিশাল গ্রামে চলে আসছি আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার বাসভবনে। আমার পাশে যে বসে আছেন আলহাজ কবির আহমেদ ভূঁইয়ার জন্মদাতা পিতা ফজলুর রহমান ভূঁইয়া সাহেব আমার পাশে বসা আছেন। ইনি আদর্শবান পিতা, উনি গর্বিত একজন পিতা। উনার 5 ছেলে 4 মেয়ে রয়েছে। এরা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে লন্ডনে ব্যবসা শিল্প প্রতিষ্ঠান দিয়ে তারা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ঘরে তারা প্রতিষ্ঠিত। সবাই স্বাবলম্বীভাবে তাদের ফ্যামিলি নিয়ে লন্ডনে সেটিং। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ছাত্র জীবন থেকেই জনসেবায় লিপ্ত ছিলেন। পড়ালেখার পাশাপাশি উনি সাধারণ জনগণের সেবক হিসাবে কাজ করতেন। পাশাপাশি আমাদের এই বরিশাল গ্রামে অনেক ব্রিজ, কালপাট, রোড ইত্যাদি উনি নিজ উদ্যোগে পাশাপাশি সরকারি অর্থায়নে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অনেক কালপাট, ব্রিজ, রোড এই বরিশাল গ্রামে উনার হাতে নির্মাণ হয়েছে। পাশাপাশি বরিশাল গ্রামের অনেক প্রতিষ্ঠিত একটি সংগঠন ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব কবির আহমেদ ভূঁইয়া। জনাব কবির আহমেদ ভূঁইয়া ছাত্র জীবন থেকে আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ গড়া, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গড়া, উনার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে উনি কসবা আখাউড়ার প্রতিনিধি হিসাবে জনসেবায় কাজ করার উদ্যোগ নিয়ে কাজ করছেন। পাশাপাশি আমরা জানি যে কসবা আখাউড়ার অনেক রোডঘাট চলাফেরা করার মতন অযোগ্য হয়ে পড়েছে। উনি স্বপ্ন দেখছেন কসবা আখাউড়ার যত রোডঘাট রয়েছে উনার স্বপ্ন মতে এগুলি সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবেন। কসবা আখাউড়ার রোড, কালপাট, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, পাশাপাশি খেলাধুলার মাঠ নির্মাণ এবং আমাদের কসবা আখাউড়ার যুব সমাজের দিকে উনি সুদৃষ্টি দিয়েছেন। পাশাপাশি যুব সমাজ যাতে বেকার সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারে। কসবা আখাউড়ার মধ্যে আমাদের অনেক বেকার যুব সমাজ রয়েছে, তাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে সঠিক চাকরি, পাশাপাশি ব্যবসা বাণিজ্য সবটুকুর দায়িত্ব নিয়ে উনি কাজ করার সেই স্বপ্নকে বাস্তব রূপে রূপায়িত করতে এগিয়ে যাবেন। পাশাপাশি আজকে জনাব আলহাজ ফজলুর রহমান ভূঁইয়া উনার পিতা, উনার জীবন বৃত্তান্ত নিয়ে আজকে আলোচনা করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন আলো টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, স্মার্ট টিভি এবং যারা অনলাইন থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা শেয়ার, লাইক, কমেন্ট করে সাথেই থাকবেন। পাশাপাশি আমাদের এই কসবা আখাউড়ার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য কবির আহমেদ ভূঁইয়ার কোনো বিকল্প নেই। আমাদের কসবা আখাউড়ার প্রতিটা জনগণের মুখেই আমরা একটি ধ্বনি শুনতে পাই, যেদিকে তাকাই সেদিকে কবির আহমেদ ভূঁইয়ার গুণগান। পাশাপাশি উনার এই ছাত্র জীবন থেকে উনি সাধারণ জনগণের সেবক হিসাবে কাজ করে যাচ্ছেন। তাই আমাদের কসবা আখাউড়ার সাধারণ মানুষ, কসবা আখাউড়ার যুব সমাজ থেকে ধরে সকলে উনাকে মহব্বত করেন, আমরা দেখেছি। পাশাপাশি আজকে উনার জীবন বৃত্তান্ত নিয়ে উনার পিতা জনাব আলহাজ ফজলুর রহমান সাহেব বিস্তারিত উপস্থাপনা করবেন। আপনারা সঙ্গেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আমি আলহাজ ফজলুর রহমান ভূঁইয়া
গ্রাম বরিশাল, কুষ্টাখাউড়া জেলা, ব্রাহ্মণবাড়িয়া। আমার 5 ছেলে 4 মেয়ে। আমার ছেলেগুলা প্রত্যেকটা ছেলে মেয়ে আমার ডিগ্রি নিচে নাই, সবাই উচ্চশিক্ষিত, সবাই উচ্চশিক্ষিত। আমরা শিক্ষা নিয়ে আমরা সবসময় গবেষণা করি। আমি একটা কিন্ডার গার্ডেন দিয়েছি, যার নাম টুইঙ্কল কিন্ডার গার্ডেন। এই টুইঙ্কল কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লাহ সদ্দুর রহমান ভূঁইয়া আমি নিজে। আমার ছেলে কবির আহমদ ভূঁইয়া ঢাকাতে একটা স্কুল দিয়েছিল, এটার নাম দিয়েছিল টুইঙ্কল স্টার টিউটোরিয়াল নাহালপাড়াতে। নাহালপাড়া 100-150 স্কুলের মধ্যে আমার স্কুলটা ছিল সবার উপরে সেরা। এখানে অনেক উচ্চশিক্ষিত লোকের ছেলেরা লেখাপড়া শিখছে। লেখাপড়া শিখে কেউ ব্যারিস্টার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে। এই কবির আহমদ ভূঁইয়ার প্রচেষ্টা ওই ঢাকাতে। আস্তে আস্তে এই স্কুল একজন করে আমার আরেক ছেলে আছে সেনাবাহিনীর মেজর, বর্তমান মেজর আলামিন ভূঁইয়া। ইনশাআল্লাহ উনি একটা সততা, এমন একটা সেনাবাহিনীর মধ্যে এমন নিষ্ঠাবান, এমন সততা, এমন লোক খুব কমই মিলে সেনাবাহিনীর মধ্যে। এর নাম আলামিন। তাহাজ্জুদের নামাজ পড়ার থেকে দইরা, মানে আমার পরিবারের প্রত্যেকটা ছেলে মেয়ে তাহাজ্জুদ থেকে দইরা কোরআন শরীফ না পড়িয়া কোনদিন ঘুমানা। আমার কোনো ছেলেও না মেয়েও না। এর মধ্যে আল্লাহর হুকুম মিলে কবির কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ডিগ্রি পাস করে সে রাজনীতির মধ্যে ঢুকছে। আস্তে আস্তে সে রাজনীতি করতে করতে উকিল সাত্তার সাহেব ছিল, তখন আসছিল ভূমিমন্ত্রী। ওনার সান্নিধ্যে যাওয়ার পরে উনি সততা দেখিয়া কবিরকে খুব স্নেহ করত, ওনার ছেলের চেয়ে বেশি করত সততা দেখিয়া, এর অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স দেখিয়া। আস্তে আস্তে সে বিএনপিতে এমনভাবে হয়েছে, জনাব মরহুম জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে সে চলতে আস্তে আস্তে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার আদর্শ নিয়ে চলতে এরপরে আমার আরেক ছেলে সেনাবাহিনীতে গেল, আরেক ছেলে লন্ডন চলে গেল। তারা 4 জন লন্ডনে ব্যবসা বাণিজ্য করে। অ্যাক্টিং চেয়ারম্যান তারেক জিয়ার সাথে আছে, তাকে ব্যবসা বাণিজ্য করতেছে। আর এক ছেলে ফ্রান্সে থাকে, সে স্বদেশ একটা কোম্পানির নাম সে নিজে খুলছে, বাণিজ্য করে বাংলাদেশে, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, ভুটান, ইটালি, বিভিন্ন রাষ্ট্রে ব্যবসা করে। আমার মুস্তফা ভূঁইয়া সাহেব, এটার নাম হলো স্বদেশ প্রপার্টি। আর একজনের নাম হলো সানি আব্দুর রহমান সানি, সে সবসময় অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক জিয়ার সাথে থাকে। আরেকজন ছোট আছে, তার নাম তারিকুল ইসলাম রনি, সেও আছে লন্ডনে। সে একটা ব্যবসা করে এবং লেখাপড়া ব্যারিস্টারি লেখাপড়া করে। এই লোকা আমার ছেলের বৃত্তান্ত। আর মেয়েরার মধ্যে বড় মেয়ে জামাই লোকা বর্তমানে গিয়ারু জামাই, এরপরের জামাই শিল্পপতি, সে লন্ডন প্রবাসী। মেয়েও নাতিনকা যা আছে সবাই লন্ডনে লেখাপড়া করতেছে। দ্বিতীয় জামাইও লন্ডনে লেখাপড়া করতেছে, মানে নাতিরা সবাই লন্ডন থাকে। আর ছোট মেয়ের জামাই ম্যাজিস্ট্রেট, সে বর্তমানে ইয়াতে আছে, ছিলেন আছে। তাইলে এই আমার পরিবারের প্রত্যেকটা ছেলে মেয়ে, আমরা একজন আদর্শ পিতা। আমরা এটা প্রচার নাই, প্রচার তাহলে সরকার থেকে আমরা একটা অনুদান পাইলাম হলে অবশ্যই একটা মেডেল পাওয়ার যোগ্য। আমরা নিজেকে অনেক সময় গর্বিত মনে করি এবং আমার বাকি জীবনটা শিক্ষার মধ্যে যেতেছে। গ্রামের মধ্যে কবির আহমদ ভূঁইয়া 5টা ব্রিজ করছে কেয়ারটেকার সরকার আমলে, সরকারের প্রচেষ্টা, নিজের অনুদানের দ্বারা এই ব্রিজগুলা করছে, রাস্তাঘাট। এটা আপনারা জানতে পারবেন। কারণ আমাদের উদ্দেশ্য কসবা আখাউড়া আমরা কিছু কাজ করতাম চাই, যদি আল্লাহ আমাদেরকে সে তৌফিক দেয়। বিগত 100 বছর যে কাজ কসবা আখাউড়া হয় নাই, সেই কাজটুকু আমি বাচ্চাকে এই কাজটি করে দিয়ে যাবো। এটা লোক কেন মৃত্যুর ফরাজমণির কথা বলে, ইয়ারই বৎসল বাড়ি এই বেটা দেখ কি করছে, একটা স্বর্গ বানাইতেছে কসবা এবং আখাউড়ার মধ্যে। কিন্তু আমরা নিজের কি চেষ্টা করি, নিজের যে চেষ্টা টাকা পয়সা আছে, আমরা আরো টাকার দরকার। আলহামদুলিল্লাহ, আর কি এসব দরকার? আমার প্রত্যেকটা ছেলে মেয়ে, শুধু আমার একটা মুস্তফা যে ব্যবসা করে, সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। যেহেতু ইচ্ছা করলে মানে আল্লাহ যেহেতু আমার অনেক কিছু করতে পারে। আমরা কোনো মানুষের কাছে ধন্যবাদ দিন না, টাকার জন্য কোনো দরবারে সালাম করি, 100 বার পর্যন্ত সালাম করি। আমরা মরে গেলে কথা
যে বৈশল একটা গ্রাম, এই গ্রাম থেকে ফজলুর রহমান ভাইয়া মারা গেছে বা কবির আহমদ ভাইয়া মারা গেছে, সবাই যেন চোখের পানি আসে। আমরা সেই চেষ্টা আছি। আমরা চেষ্টা বাড়িতে গ্রামে ধনী হওয়ার জন্য না, ধনীর কোনো প্রয়োজনই নাই। একটা লোকের যতটুকু টাকা দরকার, এই যে ধনীর গেছে ওখানে জেল হাত আছে, এরপরে কত কষ্ট করতেছে এই বস্তা করে টেহা দিয়া আত্মমারি টেহাদা গীতা করে মানছে। একটা লোকে যদি সে সম্পূর্ণ হাওয়া দাওয়া করতে পারে, চলতে পারে এবং কারো কাছে হাত পাততে না পারে, সাফিসিয়েন্ট। এরপরে কি দরকার? এই শিক্ষা শিক্ষিত আমার ছেলেদেরকে করছি। এই কবির আহমদ ভূঁইয়া একটা আদর্শবান ছেলে, তার 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ছাড়া সে কিছু বুঝে না মধ্যে। এরপরে সে কোরআন শরীফ ছাড়া সকালে কোরআন শরীফ পড়ে, রাত্রে কোরআন শরীফ পড়ে, না পড়ে হ্যাঁ ঘুমানা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর যে আল্লাহ যে আমার এই আদর্শবান ছেলে করে তুলে দিছে, সচ্চরিত্রমান ছেলে। আপনারা কসবা এবং আখড়ার মনে মনে অনেক অনেক সমস্যা আছে, অনেক শিক্ষার সমস্যা, চাকরির সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, শুধু সমস্যা আর সমস্যা। কসবা এবং আখড়ার এই সমস্যা একমাত্র কবিরের দ্বারাই সম্ভব হবে সমস্যার সমাধান করতে, যদি আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন। আর সহযোগিতা না করলে তো সম্ভবই না। সহযোগিতা করলে আপনারা সবসময় ভোট দিয়ে দিয়েছেন, আজকে অনেক বছর যাবত, মানে একবার কমিটিকে বানিয়ে দেখেন, আপনাদের কোনো উপকার হয় না হয়, তার কাছে জবাব দিতে পাবেন। সে তার কাছে যে কোনো সময় যে কোনো লোক দেখা করতে পারবে, এতে কোনো সন্দেহের কোনো কারণ নাই। আপনারা আসেন, কবিররা আপনারা ভোট দিয়া জয়যুক্ত করে আপনাদের মনের আশা পূর্ণ করুন। আল্লাহ যাতে কবিরের আমি দীর্ঘায়ু কামনা করি। এই কবিরকে গুম করে এনেছিল, এই কবিরকে গুম করে এনেছিল, একবার গুম করছে। এরপরে সারা বাংলাদেশ লাড়া পড়ছে। এরপরে তারিখ যা একদিন চেয়ারম্যান তারিখ যা হিসাবে দিয়া কইছে তাড়াতাড়ি তুমি দাও, পত্রিকাতে অ্যাডভার্টাইজ দাও, দিছে পরে আর গুম করে রাখতে পারছে না, গুম করতেছে না। এর দলের দুঃসময় হে দলকে আগলে রাখছিল। এই যে জেল খাটতেছে যারা, হ্যাঁ জামিন করান, টাকা পয়সা লাগলে টাকা পয়সা দেওয়ান, এই সব কিছু হ্যাঁ করতেছে, করে সেটা মানুষের আস্থা একটা বাজন করছে, আস্থা বাজন হয়েছে। এখন প্রশ্ন হইল তারা এই যে গুম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত রাখছে। আল্লাহ কোরআনে বাতলা দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিমান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে খুশি ইজ্জত দিতে পারে, আবার কাইয়াও নিতে পারে। আর কবিরের হায়াত আছে, আল্লাহ কবিরকে বাঁচাইছে। সারা দেশের মানুষ কবিরের জন্য কান্নাকাটি করছে, রোজা রয়েছে। আল্লাহ তুমি তার কাছে আরে ফিরে দাও, তারা তোমার কাছে ভিক্ষা চাই। এ প্রত্যেকটা আমার গ্রামবাসী এ দোয়া করছে, চোখের পানি ফেলাইছে, আল্লাহ তাদের দোয়া কবুল করছে। এই কবির বাচ্চাইছে। আবার আমার শিক্ষা হলো কবিরকে বসি, টাকা পয়সা কোনো কিছু নাই, তুমি টাকা পয়সা কোনো পাবা, আমি টাকার জন্য আমি গেছি না, আমি গেছি মানুষের খেদমত করব। আমার মৃত্যুর পরে যাতে মানুষে বলে যে না কবির একটা আদর্শমান ছেলে ছিল, সে দেশের জন্য কিছু করে গেছে। এই জিনিসটা আমি তো গর্বিত, আমি একটা গর্বিত পিতা। সে গর্বিত পিতা হিসেবে আজকে নিজের গুণটা নিজে করলাম। যে দেশ গুণীর কদর নাই, এটা তো আপনারা বুঝেন। কদর জিনিসটা হলে বড় জিনিস। আপনারা কবিরকে এবং স্যার তারা নিয়োজিত করেন, আপনাদের মনের আশা আল্লাহ পূর্ণ করুক। হ্যাঁ, আমি দোয়া করি। জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আখড়া আখড়া উপজেলার সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য, সবকিছু সদস্য, জেলা পর্যায়ের সদস্য। আস্তে আস্তে ওরা দিছে। এখন আল্লাহ যদি বাসা এরপর সামনে ইচ্ছা করলে হ্যাঁ বড় নেতা হইতে পারে, বড় নেতা দিতে পারে। এটিও দেশবাসী, আখড়া কসবাবাসী, আপনাদের নিকট আমার অনুরোধ, আমার ছেলের যে মনের আকাঙ্ক্ষা যে এমপি নির্বাচন হয়ে দেশের সেবা করবে, আপনারা সর্বসম্মতিক্রমে সবাই মিলিতভাবে আমার ছেলে কসবা আখড়াবাসীর সেবক হিসাবে আপনার সাথে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কসবা আখড়ার জন্য যা করণীয় করার, উন্নয়নের জন্য তা ইনশাল্লাহ কবির করবে। আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ কসবা আখড়া। নতুবা আপনারা আমরা জিজ্ঞাসাও করতে পারবেন ইলেকশনের আগে, ভোটের আগে আপনি কি কইছিলেন, কি করলেন, এটাও আপনারা জিজ্ঞাসা করার মতন ক্ষমতা আপনাদের আছে। সেই সুযোগটা পাবেন আপনারা। কাজেই আপনারা সর্বসম্মতিক্রমে আমি যুবক ভাইদেরকে বলছি, যুবক যারা আছে তোমরাই দেশের কর্ণধার। তোমরা তোমাদের খেলাধুলা, স্কুল, কলেজ, চাকরি বাকরি যেটা আছে সবগুলা নিয়ে এই কবিরের সাথে তোমরা ডিল করবা। ডিল করে সেটা পরামর্শ করে কাজগুলা তোমরা করবা। যুবক হইলে দেশের
আসলে যুবক হইলে দেশের মেরুদণ্ড, একমাত্র রত্ন। যুবক ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না। যুবক হইলে সবচেয়ে বেশি দেশের উন্নয়ন করার জন্য একমাত্র যুবকরাই পারে। আমরা তো বুড়াচোরা হয়ে গেছি গা, আমরা যতটুকু পারি আমরা তো করবো ইনশাল্লাহ। আমাদের মৃত্যু আগ পর্যন্ত আমরা সেবা করবো মানুষের, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর যুবকরা তারা তরুণ গতিতে করতে পারবে। তোমরা যদি এমপি বানাইতে পারো ইনশাল্লাহ, তোমরা লইয়া বই আসাইরা তোমরা একটা পরামর্শ কইরা তোমরা গ্রামের উন্নয়ন, দেশের উন্নয়ন যেটা করার তোমরা করবা। কবির প্রতিশ্রুতিবদ্ধ, এটা দিতে হবে, তাকে করতে হবে। আপনারা কবিরের জন্য দোয়া করবেন। পাশাপাশি কবির যাতে কসবা আখাউড়ার সেবক হিসাবে কাজ করতে পারে সেই ব্যবস্থা আপনারা করে দিবেন, প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে আপনাদের মাধ্যমে, হ্যাঁ ইনশাআল্লাহ কসবা আখাউড়ার উন্নয়ন সবাইকে নিয়ে আমরা করবো, সবাইকে নিয়ে করবো, আপনাদের পরামর্শ নিয়ে এই কাজ করব। প্রিয় দেশবাসী, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সাথে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, কবিরের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন কবিরের মনের আশা পূর্ণ করে, সেই দোয়াটুকু আপনারা করবেন। আর সবাই ভালো থাকেন। আর আমি তো বেশি বক্তৃতা দিতাম পারি না, যাই পারি ভুল ত্রুটি হয়ে থাকে তাইলে ক্ষমা সুন্দর নজরে দেখবেন, এটা নিয়ে তেমন কোনো ইয়া করবেন না। ভুল তো মানুষ মাত্রই হয়, আর আমি তো ভুল করতেই পারি। আপনারা মনে কোনো কষ্ট নেবেন না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করি ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আশা পূর্ণ করে। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ।